হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আমাদের ভিডিও থেকে শিখব কিভাবে আপনি ঘরে বসে উইদাউট স্পেন্ডিং এনি মানি, উইদাউট ডুইং এনি কোর্স, আপনি কিভাবে আইএলটিএস এর প্রস্তুতি আপনি নিজেই ঘরে বসে নিতে পারবেন। সো আমরা সবাই জানি আইএলটিএস যে এক্সামটা হয় সেটা চারটা ভাগে বিভক্ত অর ডিভাইডেড, বা চারটা মডিউল থাকে আইএলটিএস এক্সামিনেশনের। ফার্স্ট পার্ট হচ্ছে লিসনিং, সেকেন্ড হচ্ছে রিডিং, থার্ড হচ্ছে রাইটিং অ্যান্ড লাস্টে হচ্ছে স্পিকিং। সো আজকে আমরা আমাদের ভিডিওতে শুধু আইএলটিএস রিডিং পার্ট নিয়েই ডিসকাস করব। কোয়েশ্চেন লেভেলগুলো কীরকম হয়, কোয়েশ্চেন টাইপগুলো কী কী হয়, কিভাবে শুরু করবেন, কি কি দরকার সেগুলো নিয়ে, এবং আমাদের নেক্সট ভিডিও নিয়ে আমরা বাকি মডিউলগুলি নিয়েও আমরা আলোচনা করব। সো অনেস্টলি বলতেছি, আইএলটিএস করতে গেলে আপনাকে কোনো কোর্স করতে হবে না, কোনো এক্সট্রা মানি স্পেন্ড করতে হবে না। অল ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু পুট ইউর ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। সো লেটস গেট স্টার্টেড। সো আমাদের যে রিডিং মডিউলটা থাকে সেখানে কোয়েশ্চেনের যে লেভেলটা, মানে আপনার 3 রকমের প্যাসেজ থাকবে, 3 রকমের প্যাসেজের 3 রকমের লেভেল থাকবে। লেভেল 1 অনেক ইজি থাকে, মানে ইজিই থাকে বলা যায়। লেভেল 2 মিডিয়াম ইজি, মিডিয়াম হার্ড মিক্সচার থাকে। লেভেল 3 হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট পার্ট টু সলভ ইট আউট। সো এখানে আপনাকে যখন রিডিং মডিউলের আপনি এক্সামিনেশন দিতে যাবেন, আপনাকে মাত্র 60 মিনিট সময় বা 1 ঘন্টা সময় দেওয়া হবে 40টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ওকে, সো এটা ছিল আমাদের কোয়েশ্চেন লেভেলটা কিরকম হয়। নেক্সট ইজ দ্য রিডিং মডিউল কোয়েশ্চেন টাইপস। কোয়েশ্চেনের টাইপগুলো কিরকম থাকে। সো নর্মালি আমাদের ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস বা নট গিভেনও বলা যায়। ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস, ম্যাচ হেডিংস, কমপ্লিট সেন্টেন্সেস, গিভ শর্ট আনসার্স টু ওপেন কোয়েশ্চেন, আনসার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া থাকে। সো কোয়েশ্চেন যেমনই দেওয়া থাকুক না কেন, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাট অল, কারণ আপনার কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনগুলো কীভাবে আপনি সলভ করবেন সেটা আপনাকে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন ওয়াইজ দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, আপনি যখন সলভ করবেন প্র্যাকটিস টেস্টগুলো, সেখানে আপনি দেখবেন যখন ফিল ইন দ্য গ্যাপস থাকবে আপনাকে বলা থাকবে আপনি 2 ওয়ার্ড দিয়ে ফিল আপ করবেন না 3 ওয়ার্ড দিয়ে ফিল আপ করবেন না, একটা ওয়ার্ড ইউজ করতে হবে এরকম। ট্রু ফলস নট গিভেন, এটা আমরা পরে আসবো, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব হচ্ছে আমাদের অন্য একটা ভিডিওতে, কারণ এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা হবে। ম্যাচ হেডিংস, আপনাকে হেডিংগুলো ম্যাচ করতে হবে এবং সেটারও ইনস্ট্রাকশন আপনাকে কোয়েশ্চেনেই দেওয়া থাকবে। সো আপনাকে কোনো এখানে চিন্তা করার কোনো কারণ নেই। কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করা লাগতে পারে, শর্ট আনসারও দেওয়া লাগতে পারে টু ওপেন কোয়েশ্চেন। এগুলো নিয়েও আমরা ডিসকাস করব পরবর্তী ভিডিওগুলোতে। আপনি জাস্ট আপাতত কোয়েশ্চেনের টাইপগুলো বুঝেন। এবং আনসার মাল্টিপল চয়েস কোয়েশ্চেনও থাকতে পারে। সো যেটাই হোক না কেন, আমাকে প্যাসেজ পড়ার আগে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি। আপনারা যখনই রিডিং মডিউলে আপনারা প্র্যাকটিস স্টার্ট করবেন, প্যাসেজ পড়ার আগে আপনাকে কোয়েশ্চেন পড়তে হবে, উইচ ইজ আ মাস্ট। কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট কি, কোয়েশ্চেনটা কেমন, কোয়েশ্চেন কিভাবে আপনাকে ফিল আপ করতে হবে, আনসারগুলো, ইচ অ্যান্ড এভরিথিং। দেন আপনি আপনি নিজে ডিসাইড করবেন যে আপনাকে প্যাসেজটা স্কিম করতে হবে না স্ক্যান করতে হবে না কি করতে হবে। ইটস অল আপ টু ইউ, বাট ফার্স্ট অল ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু গো থ্রু দ্য এন্টায়ার রিকোয়ারমেন্টস দ্যাট ইজ মেনশন ইন দ্য কোয়েশ্চেন। ওকে, সো এই পার্টটা ডান। ওকে, এখন হচ্ছে কিভাবে শুরু করবেন সেটাতে আসি। সো এখানে আমরা ডিসকাস করবো হচ্ছে স্টার্ট রিডিং অ্যান্ড সলভিং প্যাসেজেস। হ্যাঁ, আপনাকে রিডিং মডিউল যখন আপনি প্র্যাকটিস স্টার্ট করবেন, আপনাকে কিন্তু কোনো রকমের আপনাকে কেউ গাইড করবে না, আপনাকে কেউ হাতে ধরে কিন্তু শেখাতে পারবে না। আপনাকে নিজে থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, নিজে থেকে আপনাকে উদ্যোগ নিতে হবে যে আপনি একটা প্যাসেজ পড়লেন এবং সেই প্যাসেজ রিলেটেড আপনি প্রবলেমগুলোকে সলভ করবেন। সো এই যে প্র্যাকটিসগুলো আপনি কোথায় পাবেন সেটা নিয়ে আমি বলছি। ক্যামব্রিজ আইএলটিএস প্র্যাকটিস টেস্ট আছে 1 to 17, সেগুলো আপনি করতে পারেন। এগুলো আপনি অনলাইনেও ফ্রিতেই অ্যাভেলেবল, আপনাকে বই যে কিনতেও হবে না। তারপর হচ্ছে মাক্কার আইএলটিএস প্র্যাকটিস টেস্ট আছে, এটাও আপনি নিতে পারবেন। এগুলো আপনারা অনলাইনে আপনি অ্যাভেলেবল পাবেন, বা আপনারা যদি কিনতে চান নীলক্ষেতও আছে, আপনারা খুব রিজনেবল প্রাইসেই আপনারা এটা পারচেস করতে পারবেন। লাস্টলি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে আপনারা আপনার বিভিন্ন প্র্যাকটিস টেস্ট আছে। লিসনিং এটা আলাদা, রিডিং এটা আলাদা, রাইটিং এটা আলাদা। রাইটিং এটা মেবি নাই, বাট লিসনিং অ্যান্ড রিডিং এটা আছে।
সো আপনারা যেহেতু রিডিং, আমি যেহেতু রিডিং নিয়ে আলোচনা করছি, সো আপনারা চেষ্টা করবেন ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইটে যাবেন, সেখানে যে রিডিং টেস্টগুলো আছে সেগুলো ভালো করে পড়ে সলভ করার ট্রাই করবেন, কারণ ওই যে এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন, ওই এক্সপিরিয়েন্সটা আপনি আর কোথাও পাবেন না। সো যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, এবার হচ্ছে স্টার্ট ফ্রম দ্য বেসিক। বেসিক বলতে আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি প্রথমেই প্রো হয়ে যাবেন না, ডেফিনেটলি নট। কেউই মায়ের পেট থেকে বের হয়ে একদিনে শিখতে পারে না। আপনাকে কিন্তু প্রথমে যখন আপনি প্র্যাকটিস টেস্টটা সলভ করতে যাবেন, আপনি প্রথমে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো বুঝবেন, রিকোয়ারমেন্টগুলো বুঝবেন, যে কোন কোয়েশ্চেনে কিভাবে চাচ্ছে, কি কি রিকোয়ারমেন্ট, এগুলো আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি ইনস্ট্রাকশনেই ভালো করে না পড়েন, আপনি যদি ভালো করে প্যাটার্নটাই না বুঝে কোয়েশ্চেন প্যাটার্নটা, তাহলে কিন্তু আপনি প্রপারলি আনসার করতে পারবেন না। মোস্ট অফ দ্য কেস এই প্রবলেমটাই হয়। যেমন আমার কয়টা ওয়ার্ড ইউজ করতে হবে, আমার ট্রু ফলসের জন্য আমার কিভাবে আমি প্যাসেজটা স্ক্যান করব বা স্কিম করব বা কি করব, এটা পুরোটাই হচ্ছে আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে। এই জন্য আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন এবং রিকোয়ারমেন্টগুলো আপনাকে ভালো ভালো করে পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে, বুঝতে হবে, এবং দেন নিজে নিজে সলভ করার ট্রাই করতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে, এটা অনেকে আমরা ভুল করে থাকি, আমি নিজেও করেছি। যখন আমি ফার্স্ট আইএলটিএস স্টার্ট করেছি, বেসিক লেভেলে যখন ছিলাম, আপনি প্রথম অবস্থায় টাইম মেনটেন করবেন না, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো। কেন? কারণ হচ্ছে এখন আপনাকে বুঝতে হবে, জিনিসটাকে অ্যাবজর্ভ করতে হবে। আপনি এখনই প্রো হয়ে যাবেন না। আপনি যখন একটা সার্টেন লেভেলে যখন আপনি বুঝবেন যে না, আমি আছি ভালো একটা পজিশনে, আমার লেভেলটা ইনক্রিজ হয়েছে, অনলি দেন আপনি তখন টাইম বা পাংচুয়ালিটি দেন ট্রাই করতে পারেন যে একটা প্যাসেজ আমি উইদিন 20 মিনিটসে আমি কমপ্লিট করব। সো এটা হচ্ছে তখন। বাট যখন আপনি স্টার্ট করবেন, আপনি টাইম হিসাব করবেন না, টাইম দিবেন। কারণ একটা জিনিসের টাইম দিলে সেটা নিয়ে আপনি যখন কাজ করবেন, আস্তে আস্তে আপনি ওটাতে কি স্কিলড হবেন। সো টাইম নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই, সময় দিবেন, সময়ের ফল পাবেন ইনশাল্লাহ। ওকে, নেক্সট হচ্ছে টেক টাইম টু সলভ অল কোয়েশ্চেন্স। হ্যাঁ, প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার জন্য টাইম নিতে হবে, যেটা মানে আমি অলরেডি বলে ফেলেছি, সেটা আর গো থ্রু করলাম না। বি অনেস্ট টু ইয়োর সেলফ। আইএলটিএস এমন একটা প্র্যাকটিস, এবং আইএলটিএস এক্সামিনেশন দিতে গেলে নিজের সাথে যে পরিমাণে অনেস্টিটা মেনটেন করতে হয়, সেটা মনে হয় না আর কোথাও আপনাকে মেনটেন করতে হবে। কারণ এখানে আপনি কোর্স করতে যান, আলটিমেটলি আপনার খাতা কিন্তু কেউ চেক করবে না। আপনাকে নিজের খাতা নিজে চেক করতে হবে, এবং নিজের মার্কস নিজে বসাতে হবে, নিজের ভুল নিজে ধরতে হবে, এবং নিজেকে বলতে হবে যে না, আমি এত মার্কস পেয়েছি অ্যান্ড আই নিড টু ইমপ্রুভ মাই সেলফ। আমরা লাস্টে এটাই বলেছি যে অ্যাসেস ইয়োরসেলফ বাই গিভিং মার্কস, যে আপনাকে নিজেকে নিজের অ্যাসেসমেন্ট করার জন্য বা নিজেকে নিজের পরীক্ষা করার জন্য বা নিজের লেভেলটা বোঝার জন্য নিজেকে নিজের মার্কস দিতে হবে, যে আমি 33 বা 40-এ আমি এত মার্কস পেয়েছি, আমি এতটা ফিল আপ করলাম, এর মধ্যে আমি কত পেয়েছি, এবং নিজের সাথে অনেস্টিটা মেনটেন করতে হবে। আদারওয়াইজ ইউ কান্ট ইমপ্রুভ ইয়োর সেলফ। ওকে, সো এটাই। আর ভুল হবে, আরেকটা কথা বলতে চাচ্ছি, আইএলটিএস যখন আপনারা স্টার্ট করবেন, রিডিং পার্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট। সো আপনি ফার্স্ট দিনই প্রো হয়ে যাবেন না, আর প্রফেশনাল হয়ে যাবেন না, স্কিলড হয়ে যাবেন না, আস্তে আস্তে লেভেল আপ হবে। সো প্র্যাকটিস করবেন, ভুল হবে। একটা জায়গায় এমন হতে পারে আপনার 40টার মধ্যে আপনার দেখা গেছে যে 30টাই ভুল, বাট এটাতে ঘাবড়ানোর কিছু নাই, এটাতে হার মানানোর কিছু নাই। আপনাকে ওটার সাথে লেগে থাকতে হবে, এবং আপনাকে বলতে হবে যে না, আমি পারি। সো এটাই। এবং তার জন্য কি কি করতে হবে আমি নেক্সটে আরো ডিসকাস করছি। ওকে, আমরা রিডিং টেস্টটাকে অনেক সময় কি, রিডিং টেস্টটা আসলে রিডিং টেস্টও না, রিডিং টেস্টটা মানে হচ্ছে আপনার ভোকাবুলারি টেস্টও কিন্তু নেওয়া হয়। সো আপনাকে কিন্তু আপনি যখন রিডিং পার্ট আপনার স্কিল ইমপ্রুভ করতে চাবেন, আপনাকে প্রতিদিন নিউ নিউ ভোকাবুলারি বা নতুন নতুন ইংলিশ ওয়ার্ড শিখতে হবে। এবং সেটা কিভাবে শিখবেন, সেটা শিখতে পারেন হচ্ছে, আপনি সাপোজ একটা প্যাসেজ নিয়ে আপনি বসছেন, সেই প্যাসেজে এরকম অনেক ওয়ার্ড আপনি পাবেন যেটা আপনি বুঝতে পারছেন না। যখন আপনি শুরু করবেন, তখন আপনি ট্রাই করবেন যে হ্যাঁ, এই ওয়ার্ডটা বুঝতে পারছি না, আমি একটু দেখে নিই, দেখে ওটার মিনিংটা আপনি বুঝবেন। এবং শুধু তাই করবেন না, আপনি কিন্তু যখন
নতুন নতুন ভোকাবুলারি সার্চ করে যখন মিনিংটা শিখবেন, চেষ্টা করবেন একটা আলাদা নোটবুক রাখার জন্য বা আলাদা আলাদা একটা খাতা রাখার জন্য, যেটাতে আপনি প্রত্যেকটা নিউ নিউ ইংলিশ ওয়ার্ডের বাংলা অর সিনোনিমস অর এটার রিলেটেড অ্যান্টোনিমসও, মানে এটা কি বলে, সিনোনিমস অ্যান্টোনিমস আমরা জানি যে সমার্থক শব্দ বিপরীত শব্দ যেটা থাকে। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, মানে একই টাইপের ওয়ার্ড ওইটার সাথে, এবং অ্যান্টোনিমস হচ্ছে বিপরীত ওয়ার্ড। সো যেমন গুড মানে কি ওয়েলও হতে পারে, এটা হচ্ছে সিনোনিমস, এবং এটার অ্যান্টোনিমস যদি বলি বিপরীত শব্দ, এটা হচ্ছে ব্যাড। সো আপনাকে কি করতে হবে, যখনই আপনি নতুন নতুন ভোকাবুলারি শিখবেন, আপনি 1 2 3 4 5 6 এভাবে করে পয়েন্ট আউট করে একটা আলাদা খাতায় নতুন নতুন ইংলিশ ওয়ার্ড লিখবেন, বাংলা মিনিং লিখবেন, ওটা সিনোনিমস লিখবেন, অ্যান্টোনিমস লিখবেন, ওইটার রিলেটেড যদি সম্ভব হয় আফটার দ্য রিডিং টেস্ট আপনি ওই নতুন ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স মেকিংয়েরও ট্রাই করবেন। সো এটা কিন্তু আপনার রাইটিং পার্টেরও কিন্তু আপনার স্কিলটাকে ইমপ্রুভ করবে। সো আপনাকে আইএলটিএস রিডিং এর জন্য আপনার ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে একটা মানুষের পক্ষে, ইভেন যারা একদম পিওর ব্রিটিশ বলি, তারাও কিন্তু সবাই ইংলিশ ওয়ার্ড বুঝবে না, এটি স্বাভাবিক। আমরাও কিন্তু অনেক সময় অনেক বাংলা ওয়ার্ডের মিনিং জানি না, রাইট? সো আমরা ওই বাংলা মিনিংটা কিভাবে বুঝি? আমরা ওই বাংলা মিনিংটা বুঝি হচ্ছে আমরা পুরো সেন্টেন্সটা পড়ে আমরা একটা অনুমান লাগে যে এটার মিনিং এটা হতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে এই ট্যাকটিক্সটাও আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি ভোকাবুলারি শিখবেন, নিউ নিউ ভোকাবুলারি শিখবেন, বিকজ এটা আপনার প্লাস পয়েন্ট হবে। এটা আপনাকে রিডিং পার্টে হেল্প করবে, এটা আপনাকে রাইটিং পার্টে হেল্প করবে, ইভেন এটা আপনাকে স্পিকিং পার্টেও হেল্প করবে। কিন্তু একটা মানুষের পক্ষে এতগুলো ইংলিশ ওয়ার্ড অ্যাবজর্ভ করা ইজ ইম্পসিবল। সো আপনাকে যদি আপনি মানে বাই চান্স আপনি যদি কোনো ভোকাবুলারি বুঝতে পারছেন না, অন দ্যাট কেস আপনি ওই প্যাসেজের পুরো সেন্টেন্সটা পড়েন, ওই সেন্টেন্সটা পড়ে আপনি ওই অনুমানটা লাগেন যে না, এটার মিনিং এটা হতে পারে। সো এটাই ছিল ভোকাবুলারি রিলেটেড। আর চেষ্টা করেন যে কিভাবে আরো বেশি বেশি নিউ নিউ ভোকাবুলারি আপনি শিখতে পারবেন। ওকে, আর নেক্সটে এই তো আর তো কিছু নাই। সো আপাতত আপনার যে আইএলটিএস রিডিং এর যে বেসিকটা, মানে একদম শুরু করার জন্য এটাই ছিল আমাদের ডিসকাশনটা, যে কিভাবে আপনি শুরু করবেন। কারণ কি আমাদের প্রবলেমটা হয়, মানে আমি যখন স্টার্ট করেছি আমারও সেম প্রবলেমটা ছিল যে কিভাবে স্টার্ট করব, কিভাবে কি করব। কোর্সও করেছি, বাট কোর্স করেও কোনো লাভ হয়নি, কারণ কোর্সে আপনাকে হাতে ধরে শিখাবে না, আপনাকে আপনারটা নিজেকেই শিখতে হবে, নিজেকেই নিজের গাইড করতে হবে, এবং নিজেকেই নিজে ইমপ্রুভ করতে হবে, এবং আপনাকে আপনার অনেক টাইম এটাতে দিতে হবে। উইদাউট গিভিং এনি এফোর্ট ইউ ক্যান গেট আইএলটিএস ব্যান্ড 8 or 9 or 7। সো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন যদি কোনো রকমের আপনাদের কোয়েশ্চেন থাকে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট ডে।